আমাদের স্বাস্থ্য বিভাগে ডাক্তার নিয়োগ দেওয়া হয়। যদি সহজভাবে বোঝার জন্য বলি, এর মধ্যে একটি টার্ম হচ্ছে অ্যাডহক, বা বাংলায় যদি বলি বিশেষ নিয়োগ। আরও যদি সহজ করে বলি আপনাকে, আপনি এটাকে চুক্তিভিত্তিক নিয়োগ বলতে পারেন। যে কোনো গণতান্ত্রিক দেশে কিন্তু রাজনৈতিক পালাবদল বা পট পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক। স্বভাবত যেটা হয়, রাজনৈতিক দলগুলি যখনই ক্ষমতায় আসে খুব তাড়াহুড়া লেগে যায় যে পিএসসি কখন শূন্যপদ দেখাবে, সার্কুলার দিবে, অত সময় আমার নেই, আমি 1 মাসের মধ্যে আমার 6,000 চিকিৎসক লাগবে, 10,000 চিকিৎসক লাগবে, যে আমার রাজনৈতিক মদত পুষ্ট হবে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সারা বাংলাদেশে সরকারি বেসরকারি আমাদের যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে, সেখানে বিভিন্ন যে রাজনৈতিক সংগঠন রয়েছে, যদি সহজভাবে বলি, সেই জায়গাগুলো থেকে তালিকা চলে আসে, একে দিতে হবে, ওকে দিতে হবে। যদিও চুক্তিভিত্তিক নিয়োগ, সেখানেও কিন্তু একটা প্রসেস আছে, কিন্তু যদি অলিখিতভাবে বলি, সেটাই প্রসেস। ঘুষ বা অনৈতিক লেনদেন হোক, সেটা রাজনৈতিক লবিং হোক, যে কোনোভাবে এই নিয়োগ হয়ে থাকে, সেটাকে আমরা চুক্তিভিত্তিক বা অ্যাডহক নিয়োগ বলি। এটা সম্পূর্ণ অস্থায়ী। অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে হলো সরকার বাহাদুর তার ক্রান্তিকালীন সময়ে মনে করেছে, যেভাবে লেখা থাকে, এই 6,000 চিকিৎসক এই মুহূর্তে আমার স্বাস্থ্য সেবার জন্য দরকার। আপনাকে নির্ধারিত প্রক্রিয়ার বাইরে এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। সরকার বাহাদুর চাইলে যে কোনো সময় আপনার নিয়োগ বাতিল হতে পারে। এর বাইরে আরেকটা নিয়োগ আছে, একটু বলে নেই, সেটাকে বলে যে প্রজেক্ট বা প্রকল্প। এটা আপনারা জানেন যে প্রকল্প শব্দের সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু আমাদের চিকিৎসক হওয়ার দরকার নেই, আমাদের বিশেষ ক্যাডার হওয়ার দরকার নেই। যে কোনো মিনিস্ট্রিতে আছে প্রকল্প। প্রজেক্ট মানে কি? আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের যে স্বাস্থ্য ভবন, এই যে টিবি গেটে, যে দেখা গেল এটা আমি আগামী 3 বছরে এই বিল্ডিংটা দাঁড় করাবো আমাদের স্বাস্থ্যের মূল অফিস হিসেবে। দিস ইজ আ প্রজেক্ট। এখন এটার জন্য আপনার 10 জন ডাক্তার লাগবে, 5 জন ইঞ্জিনিয়ার লাগবে, অন্যান্য স্টাফ লাগবে, এবং 3 বছর হওয়া মাত্র এই প্রকল্প কিন্তু বাতিল হয়ে যাবে।